হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম জর্দা রেডি করার জন্য। মালাই জর্দা অনেক দিনের ইচ্ছে ছিল যে মালাই জর্দাটা রেডি করব। ফাইনালি জর্দা রেডি করতে চলে আসলাম। জর্দার জন্য আমরা প্রথমেই পোলাওর চাল নিয়ে নিয়েছি, ওইগুলোকে 90% সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে হালকা ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে আমরা কিচমিচ, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো আমরা ভেজে নেব। এগুলো দিলে আসলে অনেক টেস্ট হয়। মালাই জর্দাটা খেতে অনেক মজাদার হয়, ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনারাও চাইলে ঘিটা ইউজ করবেন, অনেকে আবার তেল দিয়েও ভেজে নেয়, ওইটা চাইলেও আপনারা ব্যবহার করতে পারবেন। আসলে ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। ভেজে নেওয়ার পর আমরা চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে আমরা একটা শিরা তৈরি করে নেব। তারপর কুসুম গরম পানি দিয়ে দিব এখানে, দিয়ে আমরা শিরাটা রেডি করে নিব। আসলে শাহি জর্দা, মালাই জর্দা দুটোই খেতে অনেক টেস্ট হয়। আসলে এটা আমার অর্ডার ছিল, 1 কেজি মালাই জর্দার অর্ডার ছিল, তাই এটা রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। মালাই জর্দাটা সবাই মোটামুটি পছন্দ করে। এদিকে আমি মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি। অনেকে চাইলে আবার আপনারা কিনেও মালাই জর্দার উপরে মিষ্টিগুলো দোকান থেকে নিয়ে এসেও ব্যবহার করতে পারেন, ডেকোরেশন করতে পারেন। আমি আসলে হোমমেড সব কিছু ইউজ করা হয়, নিজে হাতে মেক করি। আসলে মিষ্টিগুলো নিজেই বানাইছি। মাশাল্লাহ দেখতে যেমন কিউট হয়েছিল, মিষ্টিগুলো খেতেও মাশাল্লাহ অনেক মজাদার ছিল। আমার মেয়ে তো পুরা মিষ্টি খেয়ে অনেক ভালো লাগছে নাকি ওর, প্রতিদিনই বলে এখন আম্মু আমাকে মিষ্টি বানিয়ে দাও। আসলে মারা যখন শখ করে একটা জিনিস মেয়েদেরকে বানিয়ে দেয়, বাচ্চারাও অনেক মজা করে খেতে চায়। এটাই মায়েদের সার্থকতা। আসলে একটা জিনিস যখন আপনি কষ্ট করে বানাবেন, মেয়েরা যখন, বাচ্চারা যখন খাবে, তখন আসলে নিজের কাছে অনেক ভালো লাগে। মিষ্টিগুলো মাসাল্লাহ অনেক কিউট ছিল এবং খেতেও অনেক মজা ছিল। ওই আপুর সাথে সাথে রিভিউ দিয়ে দিয়েছে মাসাল্লাহ মালাই জর্দা খেয়ে। আপুটা এই ফার্স্ট টাইম আমার পেজে অর্ডার করেছিল। আপনারাও চাইলে আমার পেজে অর্ডার করতে পারেন। আর এদিকে আমি মালাইটা রেডি করে নিচ্ছি। এখানে আমি পাউডার দুধ ইউজ করেছি, আপনারা চাইলে গরুর দুধও ইউজ করতে পারেন। আবার অনেকে লিকুইড দুধটাও ইউজ করে, ওইটাও করা যাবে। এদিকে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো মাসাল্লাহ অনেক কিউট হয়েছিল দেখতে, অনেক লোভনীয় ছিল। বেছে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিব, এখন এক সাইডে রেখে দিব মিষ্টিগুলোকে। এদিকে আমার জর্দা পুরোপুরি অর্ধেক হয়ে এসেছে, এখন নাড়াচাড়া করে নেব। সব মশলাগুলো মিশিয়ে দেখব ঠিক আছে কিনা, পারফেক্টলি হয়েছে কিনা। আসলে জর্দা বাটটা এমন কেউ নেই যে পছন্দ করে না। ফাইনালি আমার জর্দাটা হয়ে গেছে, আমি ডেকোরেশনে চলে গেছি। ভাবলাম আপুকে ডেলিভারি করার আগে একটু পিক তুলে নেই, তাই ডেকোরেশন করে নিচ্ছি, তারপর বক্সিং করা হবে। জর্দাবাত আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বা বিভিন্ন অঞ্চলে সব জায়গাতেই করা হয়, এগুলা সবাই পছন্দ করে। বিভিন্ন বিয়ে শাদীর অনুষ্ঠানেও এগুলা অনেক সময় করা হয়। আর তাড়াহুড়োর কারণে আপনাদের সাথে ওই প্যাকেজিংটা শেয়ার করতে পারিনি, ডেকোরেশনটা শেয়ার করে নিলাম। এদিকে আমার মালাইটা রেডি করে নিচ্ছি। মালাইটাও মাসাল্লাহ খেতে অনেক টেস্টি হয়েছিল, দেখতেই অনেক লোভনীয় ছিল। ওইদিকে আমি মালাইটা উপরে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, তারপর মিষ্টিগুলো দিয়ে নিব। আপনারা চাইলে বিভিন্ন রকমের কালারের মিষ্টিও বানাতে পারবেন। আমি যে একরকম মিষ্টি তাড়াহুড়া ছিল, তাই এক কালার মিষ্টি বানিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন রকম কালারিং মিষ্টিও ইউজ করতে পারেন, যে যার মতো ডেকোরেশন করা যায় আর কি, যে যেভাবে পারে ওইভাবেই করা যায়। মাশাল্লাহ দেখতে যেমন কিউট ছিল, মালাই জর্দাটা খেতেও নাকি অনেক মজা ছিল। আমার ক্লায়েন্ট আপু তো অনেক পছন্দ করেছে। আপু বলেছে আমার যখনই খেতে মন চাইবে আমি আপনার পেজে নক দিব ইনশাল্লাহ। আর অবশ্যই আপনাদের যাদের মালাই জর্দা খেতে মন চাইবে অবশ্যই আমার পেজে নক দিবেন, রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন। আর অবশ্যই আমার পেজটি লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।